প্রতি বছর বন্যায় কুড়িগ্রাম জেলা একবার নয় কয়েকবার প্লাবিত হয়। তখন সেখানকার মানুষ মানবেতর জীবনযাপন করে। তাদের এই করুণ পরিস্থিতিতে যে কোনো সহায়তার দিক থেকে তারা সর্বোচ্চ বৈষম্যের শিকার। কিন্তু অন্যান্য জেলার চেয়ে এই জেলায় অতিরিক্ত বন্যার কারণ কি আসলে? চলুন জিওগ্রাফিক্যাল দিক থেকে এই অঞ্চলটা একটু দেখে আসি। কুড়িগ্রাম জেলায় ছোট বড় বেশ কয়েকটা নদী আছে। এর মধ্যে অন্যতম 5টি আন্তঃসীমান্ত নদী হচ্ছে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার ও জিঞ্জিরাম। এই সকল নদী প্রতি বছর বর্ষার মৌসুমে ভারত, ভুটান ও চীনের বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর পানি বয়ে আনে। পাহাড়ি অঞ্চলের অতিবর্ষণের ফলে নদীগুলো এই অঞ্চলে তীব্র বন্যা তৈরি করে। আমি মনে করি এই অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা অনেক বেশি জরুরি, কিন্তু এই অঞ্চল নিয়ে মিডিয়া কভারেজ সবচেয়ে কম। এই বৈষম্যের শেষ আসলে কবে হবে? আর অনেকেই বলে ত্রাণ কিংবা আর্থিক সহায়তার থেকে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা অনেক বেশি জরুরি। এ সম্পর্কে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।